দেখো বন্ধুরা, আমরা শিলিগুড়ি ঢুকছি আর সামনেই পাহাড় স্টার্ট। এই যে পাহাড়, এখানেই আসার জন্য এত সময়, এত পয়সা, এত টাইম বের করা সব, বাট মেঘ প্রচণ্ড হয়ে আছে। সো কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সেস অনেকটা কম। দেখা যাক কী হচ্ছে। তো বন্ধুরা, আমরা শিলিগুড়ি থেকে নিয়েছি মাটিগাড়া কাশিয়াং রোড। এটা ধরেই আমরা যাব হচ্ছে মিরিকের দিকে। মিরিক হয়ে আমরা আজকে ধোত্রে যেতে চলেছি। তো প্রথমে প্ল্যান ছিল যে দার্জিলিং হয়ে যাব, বাট দার্জিলিং হয়ে এদিকে যতটা জ্যাম পাবো, দার্জিলিং হয়ে যেতে গেলে জ্যামটা আরও বেশি পাবো। তার জন্য আমি আজকে দার্জিলিং হয়ে আর উঠছি না, হয়তো আসার সময় উঠবো। বাট এখন আমি হচ্ছে মিরিক হয়েই যেতে চাই, কারণ ওই দিকটার ভিউটাও ভালো আর ওইদিকে দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, এই রোডটার একটা বিশেষত্ব হলো এই রোডে বেশি জোরে গাড়ি চালানো যায়। তার কারণ এই রোডে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে একটা করে চেকিং চলছে। ইভেন তোমরা হচ্ছে এটাও দেখতে পাবে মাঝখানে যে স্পিড গান নিয়েও আছে। 40 কিলোমিটার পার আওয়ারের বেশি যদি কেউ চালায়, অটোমেটিক এখানে অনলাইনে আমার গাড়িতে সাইন পৌঁছে বা মোবাইলে মেসেজ চলে। তো এইখানে কিন্তু রাস্তা ভালো, সবই ভালো, কিন্তু এই রাস্তাটাতে, এই মাটিগাড়ার রাস্তাটাতে খুব সাবধান করা, যেখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে থাকে এবং লুকিয়ে থাকে। যদি তুমি খুব স্পিডে বাইক চালাও, দূর থেকে দেখে তোমাকে আগে হাত দিবে। 5 টাকার ঘুরতে এসে 500 টাকা যদি খরচা না করতে চাও, তাহলে অবশ্যই সাবধানে গাড়ি চালাও এবং এই রাস্তাটা কমসে কম জোরে চালানো থেকে অ্যাভয়েড করো। দেখো বন্ধুরা, সামনের দিকে একদম মেঘে পুরো ঢেকে আছে পাহাড়। ভাবলাম এই টাইমে সব থেকে সুন্দর ওয়েদার হবে, সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখবো, বাট কপাল খারাপ, এত বেশি মেঘ হয়ে আছে অতিরিক্ত, মনে হয় না কাঞ্চনজঙ্ঘা কোনোভাবে দেখা সম্ভব হবে। ব্যাড লাক। কালকে সকালে যদি দেখা যায়। কিন্তু এইবার কথা হলো, আমাদের তো ধোত্রে প্ল্যান তো করে নিয়েছে। ধোত্রেতে না কোনো আমাদের রুম বুক আছে, না কোনো কিছু আছে। কারণ তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে একজনকে বুকিং দিতে চায় না। ফোন করে যদি আমি বলি একজনের জন্য, কোনো দিনই দেবে না। তো আমাকে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবেই যেতে হবে, গিয়ে বলতে হবে আমাকে যেমন একটা রুম দিন, এবং সেই হিসাবে আমাকে থাকতে হবে। আপাতত ফিউল 2 টাকা কমেছিল, আমি একটু ফিউল আপ করেই নিলাম। তার উপরে গিয়ে আবার কখন করাবো না করাবো, সব কাজেই দেরি হচ্ছে। আজকে অলরেডি 12টা বেজে গেছে এবং আমি এখনও মাটিগাড়াতেই রয়েছি। রাস্তায় অনেকবার দাঁড়াতে হয়েছে, মাঝে তো সকালবেলা তো ঠান্ডার জন্য অনেক জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট চালানো যাচ্ছিল না, এত ঠান্ডা, এত প্রচণ্ড ঠান্ডা। আমরা ইসলামপুর যখন ঢুকলাম তখন একটু মনে হলো ঠান্ডাটা কমছে, তার আগে অবধি জাস্ট চালানো যাচ্ছিল না, এত হাওয়া, এত হাওয়া। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, দূরে পাহাড় ডাকছে, মাউন্টেন্স আর ফরেস্ট। কাশ আমার বাড়িটাই শিলিগুড়িতে হতো, তাহলে যখন তখন আমি যেতে পারতাম পাহাড়, যখন ইচ্ছে আর তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতাম। আমার খুব ইচ্ছা আছে যে শিলিগুড়িতে কোনোভাবে যদি থাকতে পারি, শিলিগুড়িতে যদি কোনোভাবে আমরা আসতে পারি এবং শিলিগুড়িতে কোনোভাবে যদি থাকতে পারি, তাহলে রোজই পারলে একটা করে স্পট ঘুরতে পারবো আর কি, নো চাপ। দেখো বন্ধুরা, এত গ্রিনারি, আমাদের ওদিকে এত এগুলো মিস করি, এত গ্রিনারি কাজ আমাদের ওদিকেও থাকতো।
এত সুন্দর চারপাশে গাছ, যেদিকেই তাকাও সেদিকেই গাছ, সামনের দিকে পাহাড়, আর আমরা চলছি চলছি চলছি। সব থেকে বেস্ট ফিলিং বলে না যে কোটি কোটি টাকা কামালেও হয়তো এরকম ফিলিং পাওয়া যায়, যে ফিলিংটা এই গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে যখন কোনো জায়গায় একটা যাচ্ছ, তুমি জায়গাটা চেনো না, জায়গাটা জানো না, ওখানকার সম্পর্কে কিছুই জানো না, না লোক চেনো না জায়গা চেনো, কোথা দিয়ে যেতে হবে সেটাও জানো না, শুধুমাত্র ভরসা গুগল ম্যাপ, গাড়ি আর নিজের উপরে ভরসা রাখাটা খুব দরকার। নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে চলবে না। যতই কঠিন হোক পৌঁছাতে তো হবে, কারণ আমরা মঞ্জিল খুঁজতে বেরিয়েছি, মঞ্জিল। তো বন্ধুরা, এই দিক দিয়ে ডান দিক দিয়ে সোজা চলে গেলে আমরা রোহিণী রোড হয়ে কার্শিয়াং উঠতে পারি। আমরা যাচ্ছি সোজা, অর্থাৎ আমরা যাব মিরিক। এই রাস্তাটাতে আমি কোনোদিন যাইনি, আমি কার্শিয়াং দিয়ে দার্জিলিং গেছি। এই রাস্তাটাও ভীষণ সুন্দর, এই রাস্তাটাও সুন্দর, তো এই রাস্তা দিয়ে আমি কোনোদিনই যাইনি মিরিক। আমি মিরিক কোনোদিনই ঘুরতে যাইনি, দ্যাটস ওয়াই আমি এই রাস্তাটাতে কোনোদিন আসাও হয়নি। তো ফার্স্ট টাইম আমি এই রাস্তাটাতে যাচ্ছি। তো দেখা যাক কেমন সুন্দর ভিউ পাচ্ছি। আপাতত তো ভীষণই সুন্দর লাগছে, চারপাশটা দারুণ লাগছে, অসম, কোনো তুলনা হবে না এই জায়গার জন্য। তো ওয়েলকাম টু মিরিক। আর আমরা মিরিকের রাস্তায় এই ঢুকে গেলাম। এইবার যাব আমরা সোজা। ওয়াটার রাস্তা লেভেল লেভেল ফিলিং রাস্তা, কিছু বলার নেই। এই রাস্তা জাস্ট অসাম। তোমাদেরকে আর কি গল্প বলবো, তোমরা শুধু রাস্তাগুলোকে এনজয় করো, জাস্ট দেখো রাস্তাগুলো। যে আমরা আমাদের শহরে সব কিছু পাই, কিন্তু এই নেচারটাকে এত মিস করি বলেই বারবার করে নর্থ বেঙ্গল ছুটে আসে। নর্থ বেঙ্গল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হার্ট বলতে পারি। নর্থ বেঙ্গল আছে বলে ওয়েস্ট বেঙ্গল আছে। এত সুন্দর চারিদিকে সবুজ গ্রিনারি, এত নেচার কোথায় পাবে না। এলিফ্যান্ট ক্রসিং, সামনে থেকে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর এদিকে চা বাগান, আর কি চা। কোনোদিন ভাবিনি যে সোলো রাইডে একা আসবো এতটা দূর, কোনোদিন ভাবিনি। প্রত্যেকবার কেউ না কেউ, একজন না একজন ছিল, সে যেই হোক, প্রত্যেকবারই কেউ না কেউ ছিল। বাট এইবারই একবার হয়েছে যে আমার সাথে কেউ নেই এবং আমি একা একা যাচ্ছি। জানি না কি হবে, কত দূর যেতে পারবো, আদৌ পৌঁছাতে পারবো কি না, এটা নিয়ে তো অবশ্যই সন্দেহ আছে। এখন বাকিটা কপাল, যেমন কপাল দেখো আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম। নাহলে এর আগের বছর আমি ডিসেম্বরে এলাম, তখন আমি ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি অলরেডি। আর তো সারাদিন দেখতেই পাচ্ছি। বাট এইবার মেঘ সব কিছু সর্বনাশ, মেঘ পুরো ঢেকে আছে পাহাড়কে। যে আশায় এলাম সেই আশাটা আর মনে হয় না পূরণ হবে। এইটাকে আই থিঙ্ক দুধিয়া বলে, এই প্লেসটাকে দুধিয়া বলে। আর সামনে এই যে বিশাল আকার পাহাড়, এই যে দুধিয়া বাজার। আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে।
সাজানো দেখো, বিভিন্ন রকমের ফুল গোটা বাড়িতে লাগানো। এত সুন্দর লোকেশন, এত সুন্দর সুন্দর সব বাড়ি, আর কি চাই জীবনে। এখানেই সারা জীবন থেকে গেলে ভালো, কিন্তু সেটা তো করা যাবে না। দেখো কি সুন্দর বাড়িটা, আলাদাই আলাদা, অসাম অসাম। এইরকম বাড়ি হয়, আমরা যেসব করছি ওসব ফালতু, এইগুলো হলো অ্যাকচুয়াল ডিজাইন। দেখো কি সুন্দর, দারুণ দারুণ অসাম। কি দারুণ ব্রিজটা, জানি না এটা কোন ব্রিজ, বাট ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর করে সাজানো। ওয়াও, এই যে আর্মি, দারুণ দারুণ। ফাইনালি বন্ধুরা আমরা পাহাড় চড়তে শুরু করে দিলাম, আর সেই খাড়া খাড়া রাস্তা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভীষণই খাড়া রাস্তা। বাট এই খাড়া রাস্তাগুলোর একটা আলাদাই মজা আছে, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, ফগে সব ঢাকা। ব্যাড লাক, ব্যাড লাক, আর কি করা যাবে। এই যে বড় বড় ট্রাকের ড্রাইভারগুলো, এদের হাত অসাম। এরা এমন করে এই পাতলা পাতলা রাস্তাগুলোতে চালায়, মনে হচ্ছে নর্মাল সোজা রাস্তায় চালায়। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে ওরা ছোট থেকে এইসব রাস্তায় চালিয়ে অভ্যস্ত, দ্যাটস ওয়াই ওদের কাছে কোনো ব্যাপারই নয়। পাহাড়ের গায়ে গায়ে একটা একটা করে ঘর, পাহাড়ে সব ভালো, শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যদি সন্ধ্যা লাগলো বা রাত হলো, রাস্তায় কোনো লাইট জ্বলে না, কিচ্ছু না, তোমাকে পুরোটাই তোমার গাড়ির আলোতে ভরসা করে চলতে হবে, আর সেটা আরও ডেঞ্জারাস। ওই জন্য চেষ্টা করবে দিন দিন থাকতে থাকতে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, কিন্তু হয়ে ওঠে না। বাও, বাড়িটা কি সুন্দর দেখো, দারুণ দারুণ। আর এখান থেকে ভ্যালিটা কি লাগছে, উপর থেকে পুরো নিচে শিলিগুড়িটা দেখা যাচ্ছে। এখন হালকা হালকা ক্লিয়ার হচ্ছে, এতক্ষণ তো ফগে কিচ্ছু দেখা যাচ্ছিল না। কি সুন্দর গ্রিন গ্রিন সব ফুল, সূর্যমুখী ফুলের মতো দেখতে, বাট নট সূর্যমুখী, বাট ওরকমই দেখতে। খিদে খিদে তো পাচ্ছে, চলো দেখি, এখন তো খাবার খাবো না,
দেখো ভ্যালিটা। ये सब कुछ